হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? তোদের সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে সমস্ত কাজ বাজ সেরে দেখো চলে আসলাম মাছ কুটবো বলে। দেখো আর সকালবেলা দেখো নদীর থেকে টাটকা টাটকা জিওল নিয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছ একদম তাজা তাজা নিয়ে এসছে নদীর থেকে। তো এখানে আছে 1 কিলো জিওল মাছ, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখন আমি এই মাছগুলোকে কুটবো। তো দেখো আমি চলে আসলাম ছাই নিয়ে। আর এই আমাদের ছাই ছাড়া আমাদের মাছ কোটা হয় না, যেহেতু আমরা পাড়াগাঁয় থাকি। আর আমাদের বাড়িতে সব সময় ছাই থাকে আমাদের ঘরে, কারণ আমরা কাঠে রান্না করে থাকি, যার জন্য আমাদের ঘরে সব সময় ছাই পাওয়া যায়। তো এখন আমি দেখো এই জিওল মাছগুলোকে ধরবো। আর দেখো মাছগুলো মানে এতটা লাফালাফি করছে। আর তোমরা সবাই জানো যেহেতু এই মাছে প্রচণ্ড মানে কি বলবো বিষ। আর এই মাছের কাঁটা যদি একবার ফুটে যায় মানে কি আর বলবো বন্ধুরা, মানে না বললে বুঝবেন যে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট হয়। যাকে দিয়েছে, যাকে ফুটিয়েছে এই মাছের কাঁটাটা, সেই একমাত্র জানে যে কতটা কষ্ট হয়, দেখেছো? আর দেখো আমি এখন মানে ভয় পাচ্ছি খুব এই মাছটাকে কি করে ধরে আনবো। আর মাছটা যেহেতু কলের জল যায় যেখানে, ওখানে পড়ে আছে, যার জন্য মাছটা মানে ওখানে যেহেতু একটু গর্ত টাইপের, আর মাছটাও খুব লাফালাফি করছে। আর এদিকে দেখো মাছের কাঁটাগুলো বাবা বাবা কিভাবে খাড়া হয়ে হয়ে আছে, দেখেছো কিভাবে খাড়া হয়ে হয়ে আছে। আমার তো খুব ভয় লাগছে, যদি একবার কাঁটাটা ফুটে যায় মানে খুব 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 ভয় করছে। দেখো ঠিক আছে, এই দেখো কাঁটাটা দেখো কিভাবে। আর এই মাছে জানো যখন এইভাবে মাছগুলোকে ধরি, মাছে একটা গন গন মানে একটা কীরকম মানে হচ্ছে মাছগুলোতে ডাকে। তো মাছটা আমার হাত থেকে ছুটে গেছিলো, তো দেখো ওখানে পড়ে আছে। মাছটা আমাকে লেজ দিয়ে বাড়ি মেরেছিল, আর আমি ভয়তে ছেড়ে দিয়েছি যদি কাঁটা ফুটে যায়, যার জন্য। আর এদিকে দেখো এই মাছগুলো এতটা লাফালাফি করছে, আমার গায়ে পুরো জল টল ছিটে একাকার। তো কোনো চাপ নেই, আমি এখন এই মাছগুলো কুটো স্নান করে নেবো একবারে, যার জন্য আমি একবারে সমস্ত কাজ বাজ সেরে, ঘরের কাজ সমস্ত কাজ সেরে তো আমি চলে এসেছি একবারে কলপারে। এই মাছগুলো কুটে ধুয়ে একবার আমি ঘরে উঠবো, তো কোনো ব্যাপার নয়, জল আসে আসুক। আবার দেখো আমি এই মাছটাকে ধরছি, যেহেতু আগে একবার ধরেছিলাম, যার জন্য মাছটার ঘাড়ে ব্যথা পেয়েছি, ও বেশি নড়াচড়া করতে পারছে না। আর এখন আমি ফিরে মানে উল্টে আবার ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়ে বসলাম, যার জন্য আমাকে বাদিক থেকে দেখা যাচ্ছে, ডান দিক থেকে দেখা যাচ্ছে। আর এদিকে দেখো মাছগুলোর কাঁটা দুটো আমি ভেঙে নিলাম, তবুও দেখো কীরকম লাফালাফি করছে। আর এখন যতই লাফালাফি করুক আমার আর কোনো ভয় নেই, কারণ আমি কাঁটা দুটোকে ভেঙে ফেলেছি, ও আর আমাকে কিছু করতে পারবে না। এখন আমি এই মাছটাকে ভালো করে হাঁচড়ে নেব। দেখতেই পাচ্ছ যেহেতু মাছগুলো হাঁচড়াতে হয় না, যেহেতু এই মাছের গায়ে আসনি, তবুও আমি মাছগুলো হচ্ছে হাঁচড়াচ্ছি। কেন জানো তো? কারণ এই মাছের গায়ে প্রচুর বিজলে বিজলে থাকে, যার জন্য এই মাছগুলোকে এভাবে বটি দিয়ে হাঁচড়ে নিলে নোংরাটা মাছের গায়ের উঠে যায়, আর মাছটা সুন্দর পরিষ্কার হয়, মাছের কোনো নোংরা থাকে না। যার জন্য আমি এইভাবে বটি দিয়ে মাছগুলোকে হাঁচড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বটিতে মানে হালকা হালকা বোঝা যাচ্ছে, মানে এর গায়ে প্রচুর তেল তেলে ভাব জাতীয় একটা নোংরা থাকে, সেই নোংরার জন্য আমি মাছটাকে হাঁচড়ে নিলাম। আর এখন দেখো আমি মাছটাকে সুন্দর করে কেটে নেব। দেখতেই পাচ্ছ। আর মোবাইলটা মানে অনেকটা দূর হয়ে গেছে, যার জন্য আমাকে পুরোপুরি দেখা যাচ্ছিল না। আর এদিকে দেখো মাছিতে মানে কি বলবো, এত পরিমাণ মাছি হয়েছে, আর মানে কিছু বলার নেই, মাছি দেখো চোখে মুখে পড়ছে। আর এদিকে আমি মাছটাকে কেটে ফেললাম। তো মাছটাকে আমি দেখো কিভাবে পিস পিস করে কাটছি। তো মাছগুলো এতটাও ছোট নয় ক্যামেরায় যতটা ছোট লাগছে, ক্যামেরাটা যেহেতু দূর থেকে করা। আর এদিকে দেখো মাছগুলোকে আমি 3টে পিস করলাম, দেখেছো? আর এই জিওল মাছ আমার প্রচুর প্রিয় প্রিয় প্রিয়, খুব 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 ভালোবাসি আমি এই মাছ খেতে। তো যার জন্য আমি এই মাছটাই বেশি খাই, আমার খুব ভালো লাগে খেতে। আর দেখো আমি এখন এটাকে কাটবো, তো এটাকে ওইদিকে চলে গেছিলো মানে লাফাতে লাফাতে, ওইটাকে এদিকে টেনে আনলাম। আর এখন আমি এটাকেও কাটবো। ঠিক একইভাবে দেখো এই মাছটাকে আমি ধরে নিলাম।
আর সত্যি বলতে এই মাছগুলো মানে কাটতে কাটতে আমার এতটা অভিজ্ঞতা হয়ে গেছে কি বলবো বন্ধুরা, মানে আমি এখন আর ওদেরকে ভয় পাই না, ওরাই আমাকে উল্টে ভয় পাবে, কারণ ওদেরকে ধরতে ধরতে আমার এখন অন্যরকম একটা সাহস হয়ে গেছে। আর দেখো আমি কিভাবে ধরছি আর ধরে ফট করে কেটে ফেলছি। তো অনেকেই আছে প্রথম এই মাছগুলো করতে গেলে মানে আমারও এতটা ভয় করতো, মানে যদি একবার কাটা ফুটে যায়। তো আমাকে একবার কাটা ফুটিয়েছিল, আমি সত্যি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হয়েছিল। প্রায় 2 ঘন্টা নাগাদ আমার এতটা ব্যথা করছিল কি বলবো সত্যি, যার জন্য আমি এই মাছকে প্রচুর ভয় পাই। তবুও কিন্তু মাছ, যেহেতু মাছটা খেতে ভালোবাসি তার জন্য এই মাছটাকে আমি বেশি নিই। আর আমাদের বাজারে যেতে হয় না, তো আমাদের বাড়িতেই আসে মাছওয়ালা। তোমরা তো জানোই আমাদের পাড়াগাঁয় বাড়ি, এখন পাড়াগাঁ হলেও আমাদের এখানে প্রচুর পরিমাণ সুবিধে পাওয়া যায়। সমস্ত মাছওয়ালা বাড়িতে সকাল ভোর হলেই মাছওয়ালারা চলে আসে আমরা বিছানায় থাকতে। তো আর এই মাছ যার থেকে আমরা মাছ নিই, এই মাছওয়ালাটা আমাদের সারা বছরকারে মানে মাছ নেওয়া হয় ওনার থেকে। তো ওনাকে আমার বলা থাকে যদি তুমি জিওল মাছ পেয়ে থাকো তাহলে আমাকে দেবে, যার জন্য উনি যদি জিওল মাছ পায় তাহলে আমার কাছে চলে আসে। অন্তত যদি 1 কিলো না আনতে পারে 500 আনলেও আনিয়ে আমাকে দেয়। তো আমি এই মাছটা খেতে সত্যি খুব ভালোবাসি, আর শুধু আমি না আমার মেয়েরাও খুব ভালোবাসে। আর এই দেখো এই মাছটাকেও সেম আমি একইভাবে কেটে নিলাম, 3 পিস করলাম এই মাছটাকেও। আমি আর 2টো মাছ কাটবো, তো আমি আজকে 4টে মাছ কাটবো, আর বাকি মাছগুলোকে আমি বালতিতে জল দিয়ে জিকিয়ে মানে জলে রাখবো। তো তোমরা কি বলো জানি না, আমরা কিন্তু বলে থাকি যে জিকাইয়ে রাখবো। প্লাস আমরা জলে এই মাছগুলোকে ছেড়ে দেবো, একটা বালতিতে জলের ভিতরে এই মাছগুলোকে ছেড়ে মানে রেখে দেবো। আর আমরা আমাদের বাসায় বলি মাছগুলোকে জিকাইয়ে রাখবো, যার জন্য। আর তোমরা সবাই জানো যে পাড়াগাঁয়ে এক এক জায়গায় এক এক রকম ভাষা চলে। তো যেহেতু আমাদের এখানের ভাষা এরকম, তো আমি দেখো সুন্দর করে বলতে গেলেও বলতে পারছি না, আমার ভাষাগুলোই চলে যাচ্ছি। তো কোনো ব্যাপার না, আমি আমি সেমনই থাকতে চাই, আমি স্মার্ট হতে চাই না। তো দেখতে থাকো, এই মাছটা ওই মাছগুলোকে থেকে একটু ছোটো, তো বেশিটাও ছোট না, খুব একটা ছোট না। তো দেখো এই মাছটাকেও আমি দেখেছো কি সুন্দর করে ধরে নিলাম, ধরেই পট করে ওর কাঁটা দুটোকে ভেঙে দিলাম। তো কাঁটা দুটো ভাঙা আমার রেডি। এবার এই মাছটাকেও সেম একইভাবে আমি হাঁচড়ে নেব, হাঁচড়ে এর গায়ের নোংরাগুলোকে দেখো তুলে নিচ্ছি। নোংরাগুলোকে তুলে নেওয়া আমার প্রায় হয়ে গেল। তো এই মাছটা কাটা হয়ে গেলেই আমি মাছগুলোকে ধুয়ে নেব। তো এই মাছের মাথার ভিতরে যেটাকে বলে মাছের পিত্তি, তো এই মাছগুলোর মাথার ভিতরে থাকে পিত্তিগুলো, যার জন্য ওখানে চাপ দিয়ে বের করে নিতে হয়। তো আমার মাছ কোটা হয়ে গেছে, এখন আমার মাছ কোটা কমপ্লিট, আমি আর কুটবো না। তো আমার 4টে মাছ কোটা হয়ে গেছে। মাছের নোংরাগুলো আমি তুলে নিলাম, এগুলোকে আবার গুছিয়ে রাখছি। এগুলো স্নান করার আগে গর্তে ফেলে দিয়ে এসে মাছগুলোকে ধুয়ে এগুলোকে গর্তে ফেলে দিয়ে এসে আমি একবারে স্নান করে নেব। এখন আমি মাছগুলোকে ধোবো, দেখতেই পাচ্ছ। তো মনে হচ্ছে কটা মাছ, কিন্তু এখানে প্রায় 12 থেকে 13 পিস মাছ আছে। তো এক পদের তরকারি হবে, যার জন্য এই 4টে মাছ আমি কেটে নিলাম আজকে। আর এদিকে দেখো আমি এখন মাছগুলোকে ধোবো। আর এই ঝাঁঝরিতে করে মাছগুলো ধুলে পরে মানে মাছগুলো এত সুন্দর পরিষ্কার আর এত সুন্দর ধোয়া হয় কি বলবো। শুধু এই মাছ বলে না, তুমি যে কোনো মাছ নেবে আর এই ঝাঁঝরিতে করে দেবে, দেখবে মাছের গায়ে যদি কোনো আঁশ থেকে থাকে গোপনে, সেই আঁশগুলো উঠে যাবে। আর মাছগুলো এত সুন্দর পরিষ্কার করে ধোয়া হবে কি বলবো, এর গায়ে মানে মাছের গায়ে কোনো নোংরা থাকতেই পারবে না। এর জন্য যার জন্য এই ঝাঁঝরাতে করে মাছগুলো আমরা ধুয়ে থাকি। আর এদিকে দেখো আমার কলটা কতটা নিচু দেখছো, আমাকে পুরো কুঁজো হয়ে কলটা চাপতে হয়।
আর এখানে কি বলবো, সত্যি বলতে বন্ধুরা আমার কলটা এতটা নিচু ছিল না, এখানে প্রচুর বড় একটা গর্ত করা ছিল। আর গর্তের উপর যেহেতু মাটি ফেলে কল বসানো হয়েছে, যার জন্য মাটিটা ডেবে গেছে আর আমার কলটাও বসে গেছিলো, তো জল উঠতো না। যার জন্য মিস্ত্রি ডেকে এনে কলটাকে আবার শানটাকে ভেঙে তারপরে কলের পাইপটাকে তুলে কলটাকে মানে পাইপটাকে তোলা হয়নি, পাইপটাকে তোলা হয়নি, পাইপটাকে মানে কেটে বাদ দেওয়া হয়েছিল যেটুকু বেঁকা হয়ে গেছিলো, যার জন্য সত্যি আমার কলটা নিচু হয়ে গেছে। আর সত্যি বলতে এই কলটা চাপতে প্রচুর পরিমাণ কষ্ট হয়। আর এদিকে দেখো আমি চলে গেলাম ঘরে। আর ঘরে গিয়ে আমি এখন লবণ নিয়ে এসেছি, মানে লবণ দিয়ে মাছগুলো ধুলে বেশ সুন্দর হয় মাছগুলো, মানে এতটা মানে সুন্দর হয় মাছগুলো কি বলবো, সত্যি দেখতেই পারো তোমরা। তো দেখতে থাকো, আমি লবণ নিয়ে আসলাম আর এই লবণ দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে একটু ধুলে নেব, তাহলে মাছের গায়ে যা মানে সমস্ত নোংরা আছে সেটা একবারে বেরিয়ে যাবে, মাছগুলো এত সুন্দর মানে পরিষ্কার হবে, দেখতেই পাবে তোমরা। তো দেখতে থাকো, আমি লবণটা দিয়ে মাছগুলোকে সুন্দর করে ডলে নিলাম আর এখন আমি জল দিয়ে ধোবো ডলে। আর এদিকে দেখো মাছগুলো কত সুন্দর সাদা হয়ে গেছে, দেখেছো? আর এই লবণ দেওয়ার একটাই কারণ জানো তো বন্ধুরা, কেন লবণটা দিই? শুধু এই মাছে না, যে কোনো মাছে তোমরা দেখবে মাছের গায়ে একটা তেল ভাব থাকে, তো তুমি যখন ওই তেল ভাবটাকে মানে দূর করতে চাবে, তো তুমি একটু লবণ নিয়ে মাছগুলোকে ভালো করে মাছের গায়ে লাগিয়ে দেবে, ভালো করে কিছুক্ষণ মাছের গায়ে লাগিয়ে একটু মানে নাড়াচাড়া করবে, দেখবে মাছের গা থেকে বিজলে একটা বেরোচ্ছে, তো ওটা যখন বেরিয়ে যাবে মাছগুলো মানে এত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট, এদিকে আমি স্নান করে আমি রেডি, আমার চান করা হয়ে গেছে। আর এখন আমি তুলসী পুজো করব। তো দেখতেই পাচ্ছ আমি এখন তুলসী মাকে পুজো দিলাম। তো তুলসী মাকে পুজো দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি তুলসী মাতাকে পুজো দিয়ে আমি মাতাকে প্রণাম করছি। তো আমার প্রণাম করা হয়ে গেলেই আমার তুলসী মাতাকে প্রণাম করা হয়ে গেছে, তুলসী মায়ের পুজো আমার করা হয়ে গেছে। এখন আমি মানে যাব রান্নাঘরের দিকে রান্না করতে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা। আর আমার ভিডিওটা দেখে